কাঁচামালের ব্যবসা করতে যে কি কষ্ট তা বলে বোঝানো যাবে না। এই বড় বড় একটা বস্তা মাথায় উঠাতে যে কি কষ্ট হয় সে আমি জানি আর ভগবান জানে। বাপরে বাপ, জীবন কান্দে গেল রে। যাই তাড়াতাড়ি দেখি হাসনাবাদ লোকালটা ধরতেই হবে। বস্তা বতি জীবন চলে যাবে। রাস্তার উপর যে কার খেলনা গাড়িটা রয়েছে কবে যে টান দিয়ে বস্তার ভিতর ভরে নিয়ে যাবানি তখন টের পাবে না। আমরা একটা খেলনা কিনতে পারি না আর এই মালগুলো রাস্তার উপর ফেলাই থাকে। আজকে বাড়ি যাওয়ার সময় যদি থাকে রাস্তার পরে পট করে বস্তায় ভরে নিয়ে যাব। এই বস্তা আমার সাথে দুশ্মনী করতেছে, একটু পরে পরে বস্তার ওজন বাড়িয়ে যাচ্ছে। ভাবতেছি এরপরে তার কাঁচামালের ব্যবসা করবো না, এই খেলনা মেলনা ব্যাস ট্রেনে। বস্তা বতি মাথায় একটা চুল নাই আর টাকু মাথায় আরো টাক হয়ে যাচ্ছে দিন দিন। আজকে তার এই কাঁচামালার ব্যস্ত নাই, আজকে লাস্ট বেচা। শালা ট্রেনটা আজকে এমন জায়গা দাঁড়াইছে তা বলার মতো না। এ ভাই একটু ধরতে দেখি বস্তাটা ধর, আমি একটু উঠে নি। ভাবতেছি ড্রাইভারের সিটে উঠে যাবো নাকি, জায়গা খালি নাই। ও কাকা একটু ধরো দেখি, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, একটু ধরো। শালা খেলো করিছে, মনে হচ্ছে লেডিজে উঠে পড়েছি। এই কাকা এই তুমি লেডিজে উঠেছো কেন? বলতেছি কি মাসিমা এই ভুল করে উঠে পড়েছি। এই পড়াম কই তুই এবার কি বললি? মাসিমা বললি? আমি কি তোর মাসিমা? এই আর কি মাসি বলেছি, মাসি। মাসি হবে তোর মা, তুই আমার বৌদি বলতিস? হ্যাঁ তা না, তুই আমার মাসিমা বললি। বাবা এখান থেকে। এই বলতেছি কি ভুল করে বুঝিস, লেডিজে উঠে পড়েছি। এই সামনের স্টেশন আসলি পট করে নামিয়ে তারপরে অন্য বগিতে যাবানি, এখন একটু থাকতে দাও। বেয়াদব ছেলে, ওটার সময় দেখে উঠতে পারো না? হ্যাঁ তারপরে এখন বলছো লেডিজে উঠেছি? হ্যাঁ তুমি সব জানিয়ে শুনে এইসব কাজ করো। এই না সত্যি বলছি, আমার ট্রেনটা ধরতে একটু লেট হয়ে গেছে তো ফার্স্টে যে বগি পাইছি সেই বগিতে উঠে গেছি, আর ভুল হয়ে গেছে, আবার ক্ষমা করে দাও। এই তুই এক করে নেমে যা, আমি তো আসলে জানি না লেডিজের ভিতরে আমি থাকতে দেবো না, তুই এক করে নেমে যা। উঠেছিস তো উঠেছিস, সাথে আবার একটা বস্তা নিয়ে উঠেছিস। এই বস্তা কি আছে রে? এই বস্তায় কাকিমা তরি তরকারি আছে, সামনের স্টেশনে নেমে গিয়ে তরি তরকারি বিক্রি করে আবার বাড়ি চলে আসবো। ফাজিল মানে কত বড় ফাজিল, আমার কাকিমা বলে। এখন আমার বিয়ে হতে পারলো না, আমার কাকিমা বলিস? তোর মুখের ভিড় সমান করে দেবো। শালা আজকের দিনটা ভালো যাচ্ছে না, কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। এই থাকুক না, একটু থাকলে কি হয়েছে? এরই মুখ পড়ি তোর এত দাঁড়া যাচ্ছে কেন রে? এই দেখো উনি একটু বোঝে আমার কষ্টটা, একটু থাকি না, 5 মিনিটেরই তো ব্যাপার, অত সব জানি না। তুই এক্ষুনি ট্রেন থেকে নেমে যা, নাহলে কিন্তু ভালো হবে না। এই দেখো কাকিমা, এই চলন্ত ট্রেনের থেকে আমি কি করে নামবো? তুই আরেকবার বল তো কাকিমা, তোর যদি জুতো দিয়ে না বেড়েছি তখন দেখতে পারবি। এমনি তো লেডিস উঠেছিস, উপর থেকে কাকিমা বলছিস। তখন থেকে কিছু বলছি না বলে কি পেন নিয়েছো নাকি? বললাম না ভুল করে উঠেছি, আমি কি জেনে শুনে উঠেছি? হ্যাঁ কি তুই গরম দেখাচ্ছিস? এখনই কিন্তু চটির বাড়ি দেবো। মুখের ভঙ্গি দেখো, ভুল করিছে ও আবার গরম দেখাচ্ছে। মার না খালি সোজা হবে না, কেসটা বেশি ভালো না, চুপচাপ থাকি। বলছি কি তোমরা ওরকম করছো কেন? 5 মিনিটেরই তো ব্যাপার, অত শত জানি না। এখান থেকে ওই বাথরুমের এখানে গিয়ে দাঁড়া যা। বলছি লোকাল ট্রেনে আবার বাথরুম আসে নাকি? কেন তুমি জানো না লেডিসই বাথরুম থাকে, জানো না? এই না মানে কোনোদিন যাইনি তো এর জন্য জানি না। এই থাকুক না, ওরকম করছো কেন তোমরা? ও বাবা, এই দুজনের ভারী দরদ হচ্ছে এর উপরে। এতই যখন পছন্দ বাড়ি নিয়ে যায় মালটারে, টাকু মালটারে। এই দেখেন যা বলবেন বলবেন, এই টাকু বলবেন না কিন্তু, আমার কিন্তু রাগ হয়। ও বাবা, কালার আবার চান্দার শখ, রাগ হয়। ছাত্রীগণ ধ্যান দিন, পরবর্তী স্টেশন হচ্ছে চাপাডালির মোড়। এই তো এখানে আমি নেমে যাবো, আর একটু সময় থাকতে দাও, 2 মিনিট। এরকম করো কেন তোমরা? তোর মতন বেয়াদব ছেলেরা কি করে সাইজ করতে আমার জানা আছে, তোর মতন মেয়েরাও কি করে সাইজ করতে আমার জানা আছে। এই তুই কি বলি রে, কি বলি? না কাকিমা কিছু বলিনি। আবার তুই আমায় কাকিমা বললি? তোর এত বড় সাহস! কাকিমাকে কাকিমা বলবে না তো কি বৌদি বলবে? আজকে তোকে না মেরে আমি থামবো না, থাক। রানিং ট্রেন থেকে তোকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, দাঁড়া। ও বাবা, কত শখ! যাই দেখি আমার স্টেশন এসে গেছে, নেমে যাই। নামে যাবি কেন? ক্যাটামড়ি দিয়ে থাক এইখানে। যাওয়ার সময়টা ফুসপাত দিয়ে যাই, দেখুক মালগুলো কেমন লাগে। এই মালটা যাওয়ার সময় কি করে গেল? এত বিচিত্র গন্ধ, ও বাবা থাকা যাচ্ছে না। এ বাবা সত্যি তো বিশাল গন্ধ, মনে হচ্ছে মুলো খাওয়া পাদ। শালা হারামজাদা নামতে নামতে পাদ মেরে দিয়ে গেছে। যেরকম কর্ম সেরকম ফল, দেখো কেমন লাগে। কি বললি রে ঝড়ি, কি বললি? আমি তোমাকে বলতে যাবো কেন, আমরা 2 বোনের কথা বলছি। হ্যাঁ আমরা 2 বোনের কথা বলছি। বাবা রে বাবা, কি গন্ধ রে, নাকের তালামালা পুড়িয়ে গেল। ওরে শালা, মালটা যে কি খেয়েছে কে জানে, পচা মাছ মাংস খেয়েছে কি কে জানে। বাবা কি বিশ্রী গন্ধ, বমি এসে যাচ্ছে। দেখ দেখ কেমন লাগে, লোক উঠলে যেরকম করে সেরকমই। কি রে সখী, বমি হয়ে গেল নাকি? হ্যাঁ সেরকমই অবস্থা, কি পচা গন্ধ রে। সালা এখনো হাগুমালটা আসলো না? হ্যাঁ, মার্কেটের সব লোকজন চলে গেলে তারপরে নিয়ে আসবে নাকি? সোনা পাখি, তুমি কার কথা বলছো? কে আবার? হাগু। মালটা বলছিল আজকে নাকি ভালো ভালো সবজি আনবে, দেখি এখনো আসলো না, মাথা গরম হয়ে গেল। এই কাকা, পটল আছে নাকি তোমার কাছে? এই পটল চলে আসছে, দাঁড়াও বাস 5 মিনিট দাঁড়াও। 5 মিনিট দাঁড়াও তো, রান্না হয় না বাড়িতে, না খেয়ে অফিসে যেতে হবে।
কে জানে এরা দোকান লাগায় কিসের জন্য, পটল ডাকে না। হাগুটার জন্য লোকের কাছে বেশি কথা শুনতে হয়। আজকে আসলে একটু ভালো করে দিয়ে তো ছোড়াটাকে। আজকে আসুক না, কচু দেবো কচু। কাকা কাকা বলছি পটল আছে? মা পটল আছে তো একটু সময় লাগবে, 5 মিনিট তুমি দাঁড়ালে পারে পটলটা নিয়ে যেতে পারো। না কাকা, আমার 5 মিনিট সময় হবে না, আমার অফিসে যেতে হবে, সব কাস্টমার গুলো চলে যাচ্ছে। আজকে আসুক হাগু, আজকে যদি বেলনের বাড়ি না দিই আমার নাম হারাধন না। এই তুমি খালি এরকম রোজদিন ডায়লগই মারো, কিছু তো করতে পারো না। দেখো তাহলে আজকে কিছু করতে পারি কিনা। হায়ও টাইম মতন মাল আনবে, নাহলে কাজ ছেড়ে দেবে। আর সত্যি যদি কাজ ছেড়ে দেয় তারপরে মালপত্র কে এনে দেবে? আরেও ছাড়বে না, ওর টাকা পয়সার দরকার, ও কাজ ছাড়ে নাকি? ওর একটু বেশি কথা বলে দিই আজকে। হ্যাঁ হ্যাঁ। এই প্রণামকো, তোর এখন আসার সময় হলো? প্রণামকো কাকে বলছো? কাকে আবার তোকে? এরকম এই মুখ সামলে কথা বলবা কিন্তু। মাল লেট করে আনবি তা তোরে কিছু বলতে পারবো না নাকি? ট্রেন তো আমার বাবার ট্রেন, হ্যাঁ যখন বলবে তখন। ট্রেন লেট আসলে আমি কি করবো? এখন সব ট্রেনের দোষ। এই ট্রেন ঠিক টাইমে না আসলে কি আমি হেঁটে হেঁটে আসবো? হ্যাঁ, আর বাড়ি কি এখানে নাকি? তুমি জানো না আমি কোথা থেকে মাল আনি? রোজদিনের নাটক। এই বুড়ি, এই নাটক মানে? হ্যাঁ তুই জানিস আনতে কত কষ্ট হয়? আজকে লেডিস বগিতে উঠে কত বেশি কথা শুনে মাল এনেছি, জানিস তা তুই? যত ভঙ্গি। এই বুড়ি মালটা চটর পটর একদিন ভেঙে দেবো। এই তুই আমার জানুকে কি বলছিস রে? জানো মানে? তোমার বিয়ে করা জানো নাকি তুমি এরকম বলছো? বিয়ে না করলে কি হবে? ওকে আমি ভালোবাসি। তোমার ভালোবাসার কেতায় আগুন, তুমি এই মালটা নামাও ওখান থেকে। আমি মাল নামাতে পারবো না, তুই নামা। কি হলো, সব ফুস হয়ে গেল, কিছু বলবা না আর? এরা কালকে থেকে যদি সময় মতন মাল না আনিস তাহলে তুই কাজ ছেড়ে দে। ও মাগো, এইভাবে কেউ বস্তা ছুড়ে মারে? দেখেছো, যতটুকু দেখতে তার থেকে বেশি পাওয়ার। এই বুড়ো, এই তোর বুড়িকে বলে দিবি যাতে চটর পটর না করে, 2-4 ঘা দিয়ে দেবো কিন্তু। তুই এরকম ভাবে বস্তা ছুড়ে মারলি কেন? কেন তুমি বললে না যে কালকে থেকে তোর কাজে আসা লাগবে না? আমি তোমার কাজ ছেড়ে দিলাম এখন থেকে। কাজ ছেড়ে দিলাম মানে? কাজ ছেড়ে দে মানে? তুমি তো বললে যে কালকে তো সময় মতো না আনলে পারে কাজ ছেড়ে দে। আমি সময় মতন আসতে পারবো না, ট্রেন কি আমার বাবার ট্রেন, লেট হতেই পারে, আমি কি করবো? তো তাই তাই বলে কাজ ছেড়ে দিবি? কেন, একটু তো ভারী গরম দিচ্ছিলে, এখন কি হলো? এই না বাবা, এমনি বলছিলাম রে। তুই না আনলে মাল আমাদের মানে তোর কিনে দেবে। সেসব আমি জানি না। এই বুড়ির কাছে শোনো, আমি আর তোমার হাতে কাজ করতে পারবো না, আজকের থেকে তোমার কাজ আমি ছেড়ে দিলাম, আমার পেমেন্টটা দিয়ে দাও। বলছি কি, এখন আমার বউনি হয়, আমি কি করে পেমেন্ট দেবো? ঠিক আছে, আমি মোড়ে মাথাতে চা খেয়েছি, তার ভিতরে আবার টাকাটা রেডি করো, নাহলে কিন্তু হবে ভালো করে, বুঝতে পেরেছো? এই তুই সত্যি কাজ করবি না? কেন, তোমার কানে যাচ্ছে না? আমি কাজ করবো না বলেছি না, শুনতে পাচ্ছ না তুমি? এই মরণ দশা, তুই যদি কাজ না করিস তাহলে কে করবে? কি করবে আমি জানি না, তুমি দেখো এই বুড়িরই দিয়ে মালগুলো আনাও, রোজ দিন কাটর 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 করে, আমার আর সহ্য হয় না। টাকাটা রেডি করে রেখো, আমি তাড়াতাড়ি আসছি। মরণ দশা, কাল থেকে মালগুলো কে এনে দেবে? যত সব এই বুড়িটার জন্য, শুধু শুধু আমার মাথাটা গরম করে দিয়েছে। আমার কি দোষ? হ্যাঁ, আমি কি করেছি? কেন, তুমি তো বললে কোনোদিন কিছু বলতে পারিস না, আজকে একটু বেশি করে বল। বাবা, সব এখন আমার দোষ। তোর দোষ না তো কার দোষ? এই ভালো কাজের ছেলেটা এখন কাজ ছেড়ে দিচ্ছে, আমি এখন কি করবো বল? কি করবা? তুমি নিয়ে আসো। আমি নিয়ে আসলে আর এদিকে ব্যবসা করবে কে? আমার বাবা? কেন, আমি আছি না? ও মানে আমি দোকানে থাকি না, টাকা পয়সা সব ঝেড়ে দিস তুই? আহা কি বুদ্ধি! কেন, তোমার আমার উপরে বিশ্বাস নেই? বিশ্বাস তো আমার নিজের পরে নেই, তা তোর পরে কি থাকবে রে? শুধু শুধু তোর কথা শুনে ছেলেটার সাথে ঝগড়া করে দিলাম, এখন কি হবে কে জানে। কই কি হলো, টাকাটা রেডি করেছো? বলছিলাম কি হাগু, তুই এখন বাস্তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। কোনো কোল্ড ড্রিঙ্কসে কাজ হবে না, আমি তোমার কাছে কাজ করবো না। কেন হাগু বাবা এরকম করছো কেন? কেন বুড়ি, একটু আগে তো বেশি চটর পটর করতেছিলি, এখন কি হলো? ওই না, তোমার সাথে আমি একটু ফাজলিমি করতেছিলাম। এরকম হাগুর সাথে এরকম মেজাজ দিয়ে ফাজলিমো করবা না, ভালোভাবে ফাজলিমো করবা, আমিও করবো। বলছি হাগু, তুই একটু ভাই একটু দোকানদারি চালা, আমি তোর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, যদি এটা বাংলা বানাতে পারো তো আনো। সকাল সকাল বাংলা? হাগুর সকাল হোক আর বিকাল হোক, সব সময় বাংলা। ঠিক আছে, তুই বস এখানে বস, একটু দোকানদারি কত দেখি, আমি একটা বাংলা নিয়ে আসি তোর জন্য। হাগু যদি হাতছাড়া হয়ে যায়, এরকম ছেলেপেলে আর পাওয়া যাবে না। এই বুড়োটা যতক্ষণ আসে ততক্ষণ থেকে একটু বেচাকেনার প্র্যাকটিস করি, অনেকদিন করি না তো ভুলে গেলাম নাকি। এই দাদারা বৌদিরা তাড়াতাড়ি চলে আসো, ভালো ভালো সবজি হবে, মটরশুঁটি, টমেটো, পালং শাক, পাতাকপি, ফুলকপি, শসা, ক্যাপসিকাম, তাড়াতাড়ি চলে আসো চলে আসো। শালা হাগুর তো বিশাল ট্যালেন্ট। এই রানাঘাটের মাল এরকম সস্তা মাল আর এরকম তাজা মাল কোথাও পাবে না, তাড়াতাড়ি চলে আসো, ফুরিয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি, 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, চলে আসো এই হাগুর কাছে। এই বলছি কি, শুকনো লঙ্কা হবে? এই কাকা, এই কাঁচামালের দোকানে শুকনো লঙ্কা পাওয়া যায় নাকি? কেন, একটু তো বললি সব কিছু পাওয়া যাবে। এই শোনো কাকা, কাঁচা লঙ্কা নিয়ে যাও, কাঁচা লঙ্কা খেলে শরীরের পক্ষে উপকার, ভিটামিন ডি পাবে এবং পেটে কোনো গ্যাস হবে না। শুকনো লঙ্কা খেলে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল হবে। ও বাবা, এমন বলছিস? তুই তো মানে ডাক্তারি পাস করে এসেছিস। এই কাঁচা লঙ্কা খেলে পাবেন ভিটামিন ডি, তার সঙ্গে নিয়ে যান পালং শাক, ফুলকপি, বাঁধাকপি সব কিছু, এবং মানে বড় বড় বেগুন আছে, শশা আছে, নিয়ে যান। বাবা বাহ, শুকনো লঙ্কা কিনতে এসে দেখি এত কিছু কিনতে হবে। কাকা টেনশন নেবে না, এরকম মাল কোথাও পাবে না, রানাঘাটের পুরো একদম সুপার হিট মাল। এ মাল যে একবার খায় সারা জীবন মনে রাখে, নিয়ে যান নিয়ে যান। এগুলো কি তুই চাষ করেছিস নাকি এরকম বলছিস? কি যে বলেন, আমার নিজের হাতে সব তৈরি। এই বেগুন দেখছেন, শশা দেখছেন, সব নিজের হাতে ছোটবেলা থেকে মানুষ করেছি। ও বাবা, তাই নাকি?
তা শশার কেজি কত করে? শশা তো এমনি 50 টাকা করে বিক্রি হচ্ছে, আপনার জন্য 40 টাকা। আপনি প্রথম খদ্দের আমার কাছে, তাই 40 টাকায় নিয়ে যান। সুপার হিট, এত মিষ্টি শশা যে চার সঙ্গে খেতে পারবেন। মালটা বলে কি? চার সঙ্গে শশা খাওয়া যায়? কি যে বলেন, আপনি একদিন খেয়ে দেখবেন, বিশাল লাগে। দেখি 1 কেজি শশা। এই কাকা, শুধুমাত্র শশা নিলে হবে? এই যে এদের মটরশুঁটিগুলো কত সুন্দর। মটরশুঁটি খাবো না আমি। শোনেন, একটা পাতাকপি নিয়ে যান, তার সঙ্গে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না করেন, দেখেন সেই টেস্ট হবে। এই তুই কি রান্নাও করতে পারিস? কি যে বলেন, আমি হচ্ছে অলরাউন্ডার। যদি আপনি বলেন আমি রান্না করে দিতেও পারি। ঠিক আছে ঠিক আছে, 1/2 কেজি মটরশুঁটি দিয়ে দে। শোনেন শোনেন, শুধু মটরশুঁটি নিলে তো হবে না। এই যে যে নতুন গাজর উঠেছে, এই গাজর দিয়ে যদি হালুয়া বানান, এত সুন্দর লাগবে না, বলার মতো না। এই তুই কি আমার সবকিছু কেনাবে নাকি? শুধুমাত্র এই হাগুর কথা শুনে একদিন গাজর কিনে নিয়ে হালুয়া খান, যদি ভালো না হয় পরের দিন টাকা ফেরত নিয়ে যাবেন। সত্যি বলছিস? সত্যি মানে নিজের হাতে তৈরি করা গাজর, ছোট্টবেলা থেকে আমি লালন পালন করেছি। নিয়ে যাও, একবার খেয়ে দেখো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি এটিএম থেকে কটা টাকা তুলে নিয়ে আসি, টাকা একটু কিছু কম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, তুমি নিয়ে এসে যাও। আজকে এত কিছু কিনে নিয়ে গেলে বউটা ভারী খুশি হবে। হাগু, তোর যে এত ট্যালেন্ট আমি আগে জানতাম না। তুই কি জানবি রে বুড়ি, তুই তো খালি পারিস চেঁচাতে। হাগু হাগু, এনে তোর বাংলা। সত্যি না, তুমি মাইরি জানো আমার রাগটা কি করে ভাঙাতে হয়। সকাল সকাল দিলে তো রাগটা ভাঙিয়ে। এনে নে নে, কথা বলিস না, বাংলা মালটা ধর। বাহ বাহ বাহ, আজকের দিনটা মানে ভালোই যাবে। আউ, আউ, দেখ হাগু, তোরে কি করে পটাতে হয় সে আমার জানা আছে। ও ভাইপো, মালগুলো প্যাকিং করেছো? এ ভাইপো এখন বাংলা মাল খাচ্ছে, একটু দাঁড়াও। এ কি সকাল সকাল বাংলা? বাংলার মানুষ, বাংলার মাটি, বাংলার জল, আর বাংলা খাবো না তাই কি হয় কাকা? হাগু, এত সুন্দর কবিতা কোথা থেকে শিখিস রে? হাগু হাগু, এই প্রথম কাস্টমার নাকি রে? আরে এনার কাছে 500-700 টাকা জিনিস বিক্রি করে দিয়েছি, তুমি টেনশন নিও না। হাগু সত্যি তুই জিনিয়াস মাল। দে দে ভাইপো, তাড়াতাড়ি দে, আর বউ রান্না করবে, লেট হয়ে গেলে আবার বকাবকি করবে। নাও কাকা নাও, কত মাল লাগবে নিয়ে নাও। এ নাও কাকা, ক্যাশ ধরো তো দেখি কেমন পারো। দে দে দে, ছোটবেলায় ক্রিকেটে আমি ভালো ছিলাম, দে। বাহ বাহ, খুব সুন্দর ক্যাশ ধরলে তো কাকা। যাই রে হাগু, কালকে আবার আসবো। ঠিক আছে, কালকে এসো মনে করে। বলছি কি, কালকে দোকানে থাকবি তো তুই? হ্যাঁ হ্যাঁ থাকবো, চাপ দিও না। সত্যি মাইরে তুই অসাধারণ। ও সে তো আমি একটু একটু আছি কাকা। সত্যি মাইরি, হাগুর কি বুদ্ধি রে বাবা। হাগু ভুল হয়ে গেছে, শুধু শুধু তোকে বকলাম রে। এই বুড়ির কথা শুনে আমি বকেছি তোরে। এখন সব দোষ আমার, নিজে মনে বকেনি। হাগু, কালকে থেকে তোর পেমেন্ট বাড়িয়ে দিলাম। কালকে থেকে তোকে রোজ দিন 500 টাকা করে দেবো। সে ঠিক আছে, মাঝে মাঝে বাংলা খাইও, নাহলে কিন্তু কাজ করবো না। অবশ্যই অবশ্যই।